ইমাম হোসেন দাঁড়িয়ে কাঁদে। ইমাম হোসেন রাতের বেলা নামাজ পড়তে লেগেছে, মেহরাবের দিকে তাকিয়ে মেহরাবে দাঁড়িয়ে মেহরাবের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। আর ইমাম হোসেন সিদ্ধান্ত নিয়ে নিল এই মদিনায় আমার থাকা হবে না। গণতন্ত্র মাটির সঙ্গে মিশে গিয়েছে, রাজতন্ত্র কায়েম হয়েছে, আমি হোসেন এই মদিনায় থাকবো না। এই বলে রাসূলুল্লাহর নাতে ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিগার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন হয়ে গেল। আকিলাল পরিবার বর্গকে বলল, চলো আমরা সোজা মক্কাতে চলে যাব, এই মক্কায় গিয়ে আমরা অবস্থান করব। এই না বলে তৈরি হয়ে যায় ইমাম হোসেন রাসূলুল্লাহর মাজারে গেল। ফাইদা সালাতু সালামু আলাইকা ইয়া নানাজান, ও নানাজান, বিদায় 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 নানাজান। মদিনায় আর থাকা হলো না, আমি মদিনায় বড় আশা নিয়ে বাকি জিন্দেগিটা মদিনায় আমি কাটাবো, এই মদিনায় আমার কবর হবে। ও নানাজান, কিন্তু না না, গণতন্ত্র মাটির সাথে মিশে গেছে, মাতে হোসাইন এখানে থাকতে পারে না, তাই বিদায় নিয়ে আজ আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি। নানাজান, আপনি আমার জন্য দোয়া করবেন। ইমাম হোসেন দোয়া করে কাঁদে। আজ পরিবার বর্গকে নিয়ে যখন যেতে লাগলো, হযরত ইমাম হোসেনকে আমার রাসূলুল্লাহ কিছু সাহাবী তারা বাধা দিতে লাগলো। ও রাসূলুল্লাহ আলা ও ফাতেমার টুকরা, আলীর কলিজা টুকরা, আপনাকে আমরা যেতে দেব না, আমাদের বড় ভয় হয়, উপায় আপনি হয়তো চলে যাবেন, রাস্তায় কিছু বিপদ করে যেতে পারে, আপনি বাড়ি যাবেন না। ইমাম হোসেন বললেন, না না, আমি মদিনায় চলে থাকবো না, আমি মক্কায় আমি চলে যাব। তখন অনেক চিঠি চলে এসেছিল, যে চিঠিগুলোতে দাওয়াত দিতে লাগলো। তারা কুফার মানুষেরা ওই চিঠির ভেতরে লিখতে লাগলো, ও রাসূলুল্লাহ আওলাদ ফাতেমা জানতে জিগার আর এর কলিজা টুকরা, আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে আমরা মানব না। আপনি রাসূলের আওলাদ থাকা অবস্থায় ফাতেমা এখানে হাজার 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 মানুষ আপনার অপেক্ষায় রইলাম। ও রাসূলুল্লাহ আওলাদ, আপনি দেরি না করে আপনি মদিনা থেকে আমাদের কুফায় রওনা দিয়ে দিন, আপনি কুফাতে চলে আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটু আশ্বাস জাগলো, তাহলে এখনো হাজার হাজার মানুষ আমার দিকে তাকিয়ে অনেক কুফাতে যাওয়াটা আমার জন্য অবশ্যই অবশ্যই যাওয়ার দরকার। তা যদি না হয় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহ যদি বলে, না না ভাই, তারা তো তোমাকে শুনতেই জন্য চেয়েছিল, তুমি কেন তাদের কাছে গেলে না? আমি তাহলে লজ্জিত হয়ে যাব। ইমাম হোসেন আমার তাই সপরিবার নিয়ে